ওয়েলকাম টু মাই ভিডিও অন সিস্টেম রিকোয়েস্ট। আমি মেঘলা মরিয়ম। আজকে আমরা দেখব যে কিভাবে একটা সিস্টেম রিকোয়েস্ট তৈরি করা যায় এবং একটা কেস স্টাডি আমরা সলভ করব। সো সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসবে সেটা হচ্ছে সিস্টেম রিকোয়েস্ট কি। সিস্টেম রিকোয়েস্ট হচ্ছে আসলে একটা ব্রিফ সামারি অফ বিজনেস নিড। কোন বিজনেসের নিড? যে বিজনেসটার জন্য আমরা এই সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি, এবং অবশ্যই এই বিজনেস নিডটা আমরা কিভাবে তৈরি করব এবং ফুলফিল করব, এবং এরপরে হচ্ছে আমরা কিভাবে একটা বিজনেস ভ্যালিউ ক্রিয়েট করব, সেটাই হচ্ছে আমার সিস্টেম রিকোয়েস্ট। সো আমরা যদি বুকিশ ভাবে একটু জানতে চাই তাহলে হচ্ছে a system request represent a brief summary of a business need, and it explains how a system that supports the need will create the business value. পাঁচটা পয়েন্ট আমাদের থাকতে হবে প্রত্যেকটা সিস্টেম রিকোয়েস্টের মধ্যে: প্রজেক্ট স্পন্সর, বিজনেস নিড, বিজনেস রিকোয়ারমেন্ট, বিজনেস ভ্যালিউ এবং স্পেশাল ইস্যু। তো প্রজেক্ট স্পন্সর হচ্ছে যেই ব্যক্তি আমার এই প্রজেক্টের জন্য, মানে এই সিস্টেমের জন্য ইনভেস্ট করবে, সেই হচ্ছে আমার প্রজেক্ট স্পন্সর হবে। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে বিজনেস নিড। বিজনেস নিডটা কি? বিজনেস নিডটা হচ্ছে আসলে রিজনিং, কেন আমি এই সিস্টেমটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? সো এই রিজনিংটা কেমন হতে পারে? যেমন মনে করি যে আমি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাই। তাহলে এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার তৈরি করার জন্য মানে কী কারণে আমি হচ্ছে ম্যানুয়াল প্রসেস বাদ দিয়ে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাচ্ছি। এই যে রিজনিংটা, এটাই হচ্ছে আমার বিজনেস নিড। সো বিস্তারিত আমরা সামনে দেখব। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিজনেস রিকোয়ারমেন্ট। বিজনেস রিকোয়ারমেন্ট সেটার উপরে হচ্ছে অলরেডি আমরা কাজ করে ফেলেছি। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিস্টেম রিকোয়ারমেন্ট থাকে দুই ধরনের, ফাংশনাল, নন ফাংশনাল। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে আমার এই বিজনেস রিকোয়ারমেন্টের মধ্যে কভার করা হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে বিজনেস ভ্যালিউ। বিজনেস ভ্যালিউ মানে কি? বিজনেস ভ্যালিউ হতে পারে যে হচ্ছে আমি কি পরিমাণে টাকা ইনভেস্ট করছি, এটা আমি বলতে পারি। হতে পারে যে আমি কি পরিমাণ টাকা প্রফিট করতে পারি, এই একটা এস্টিমেটেড অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি। কিভাবে বলছি? মন গড়া হলে তো হবে না, অবশ্যই আমার বিজনেস থেকেই আসবে জিনিসটা। ওকে, সো নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে আরেকটা পয়েন্ট হতে পারে যে ব্রেক ইভেন পয়েন্ট। আমরা এটা সবাই হচ্ছে অ্যাকাউন্টিং কোর্সের মধ্যে দেখেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্ট বলতে হয়। তো এখানের মধ্যে আমরা বিজনেস ভ্যালুতে এই তিনটা পয়েন্ট বলতে পারি। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট স্পেশাল ইস্যু। স্পেশাল ইস্যুর মধ্যে আমাদের কি কভার করা হবে? নন নন ফাংশনাল যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা হচ্ছে এখানে আমার কভার করা হবে। ওকে, সো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কভার করার সময় আমরা হচ্ছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের চারটা পার্ট ছিল: অপারেশনাল, পারফরম্যান্স, সিকিউরিটিস, তারপরে হচ্ছে পলিটিক্যাল। এই পার্টগুলো হচ্ছে আমরা এখানে ডিসকাস করতে পারি। তো যেহেতু আমরা পাঁচটা পয়েন্ট সম্পর্কে একটা ধারণা নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে আমরা নেক্সট একটা কেস স্টাডি করি। সো কেস স্টাডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর একটা কেস স্টাডি করব। So I'd request you to pause the video and go through the scenario. সিনারিওটা যদি আমি একটু ভালো করে দেখি, তাহলে সবার ফার্স্টে আমাকে পাঁচটা পয়েন্ট বের করতে হবে। যে পাঁচটা পয়েন্ট নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি, সেই পাঁচটা পয়েন্ট এই সিনারিও থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে বাকি কাজটা খুবই সহজ, সেটা হচ্ছে আমাকে সুন্দর মতো করে লিখতে হবে। ওকে, তো সবার আগে আমাকে বের করতে হবে যে আসলে এটা কোন সিস্টেম তৈরি করছি। So after reading this scenario, it is library management system. ওকে, সো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমার স্পন্সর কে হবে? স্পন্সর হবে অবশ্যই ট্রাস্টি বোর্ড। তাহলে আমরা এটা লিখে ফেললে আমার এরকম একটা চার্টের মধ্যে লিখবো আমরা: সিস্টেম রিকোয়েস্ট অন লাইব্রেরি ম্যানেজমেন্ট
সিস্টেম। এরপরে হচ্ছে প্রজেক্ট স্পন্সরের মধ্যে লিখলাম ট্রাস্টি বোর্ড অফ গ্রিনফিল্ড কলেজ। নেক্সট হচ্ছে আমাদের বিজনেস নিড। তো সিনারিওতে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে বিজনেস নিডটা হচ্ছে দ্য এক্সিস্টিং সিস্টেম ইজ ইনএফিশিয়েন্ট, প্রন টু হিউম্যান এরর, ল্যাক্স ডিজিটাল অ্যাক্সেস ফর স্টুডেন্টস। এই পার্টটা হচ্ছে আমার বিজনেস নিডের মধ্যে যাবে, কিন্তু এভাবে লিখলে হবে না, অবশ্যই আমাকে এটাকে সুন্দর করে আরেকটু গুছিয়ে লিখতে হবে। তো আমি যদি আরেকটু গুছিয়ে লিখতে চাই তাহলে এরকম দাঁড়াতে পারে, দ্য এক্সিস্টিং লাইব্রেরি সিস্টেম ইজ ইনএফিশিয়েন্ট, prone to human error and lacks digital access. First লাইনটা আমরা রাখলাম, making it difficult to manage day to day operation effectively. তারপরে হচ্ছে to address these issues it is proposed to implement an online library management system that will replace the current manual পেপার বেসড প্রসেস। ওকে, আমাদের যে পেপার বেসড প্রসেসটা সেটা। আচ্ছা, তাহলে আমি এখানের মধ্যে রাখলাম দুইটা রিজনই, একটা হচ্ছে যে কেন প্রয়োজন, এবং এই যে প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে আমাকে কি পরিমাণে মানে সেবা দিচ্ছে, কি সেবাটা দিবে সেটা হচ্ছে আমাকে লিখতে হচ্ছে। দিস ডিজিটাল সলিউশন উইল স্ট্রিমলাইন অপারেশন, improve accuracy, provide student with easy access to library services anytime from anywhere. এই যে এখানে হচ্ছে আমার যে কি সেবাটা দিব তাও হচ্ছে উল্লেখ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমার বিজনেস রিকোয়ারমেন্ট, যা বলেছিলাম যে ফাংশনাল রিকোয়ারমেন্ট যা যা আছে আমাকে তা বের করতে হবে। তাহলে আমার ফাংশনাল রিকোয়ারমেন্টের এখানে একটা এই যে রেড কালার দিয়ে আমি হচ্ছে মার্ক করে ফেলেছি। দ্য প্রপোজ সিস্টেম উইল অ্যালাউ স্টুডেন্টস টু লগ ইন, সার্চ ফর বুকস, reserve titles, receive overdue notification, etc. etc. সেগুলোকে আমাকে পয়েন্ট আকারে লিখতে হবে, একদম সুন্দর করে পয়েন্ট আকারে লিখবো। So the proposed system will allow students to log in. The proposed system will allow students to search for books. The proposed system will allow students to reserve books. এভাবে আমাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের বিজনেস ভ্যালিউ। সো লাস্ট লাইনের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্টের জন্য একটা বাজেট দেওয়া আছে, এটাই হচ্ছে আমার বিজনেস ভ্যালিউটা, এবং এখানে একটা টাইম লাইন দেওয়া আছে 3 months টাইম। সো এটা আমরা হচ্ছে আমাদের বিজনেস ভ্যালিউতে লিখে দিব। দ্য এস্টিমেটেড বাজেট ইজ বিডিটি 4 lakhs with a development টাইম লাইন অফ 3 months। তাহলে আমার 3 মাসের একটা টাইম লাইন যখন আমাকে ইনভেস্টেড মানিটা বলে দেওয়া আছে। ওকে, তারপর হচ্ছে আমার স্পেশাল ইস্যু অ্যান্ড কন্ট্রাস্ট। সো স্পেশাল ইস্যুর মধ্যে আমার কি আসতেছে, যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ছিল সেটা এই সিনারিওতে একদম সুন্দর করে লেখা দেওয়া আছে যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ইনক্লুড সাপোর্টস ফর, বাট সব সিনারিওতে বলা থাকবে না, জাস্ট এতটুকু বলা থাকতে পারে যে আপনার কতজনের ক্যাপাসিটি হতে পারে, সিকিউরিটি কেমন থাকবে, তারপরে হচ্ছে ডাটা স্টোরেজ কেমন থাকবে, এটা হচ্ছে আমার সিনারিওতে বলা থাকতে পারে, এবং আপনাকে হচ্ছে সুন্দর করে সেটা কভার করতে হবে। আচ্ছা, এখানের মধ্যে আমার কিছু কিছু পয়েন্ট বলা আছে, যেমন ফার্স্টের পয়েন্টটা হচ্ছে যে অ্যাট লিস্ট 100 concurrent users. Okay, sorry 100 না, 1000 concurrent user. So at least 1000 concurrent user, এটা হচ্ছে আমার কি ইউজারের লোডটা মানে স্কেলেবিলিটিটা কোথায় আমাদের পড়ছিল, পারফরমেন্সের মধ্যে, তাহলে এটা আমার যাবে পারফরমেন্সের মধ্যে। সিকিউর ব্যাকআপ, ডেটা স্টোরেজ, এগুলো হচ্ছে আমার সিকিউরিটির মধ্যে যাবে। ওকে, তারপরে হচ্ছে আমার মোবাইল রেসপন্সিভনেস যাবে হচ্ছে অপারেশনের মধ্যে, মানে আমার অপারেশনের মধ্যে কোন কোন ডিভাইসে অ্যাক্সেসেবল এটা হচ্ছে আমার যাবে, রাইট? তাহলে আমরা এটাকে সুন্দর করে গুছিয়ে লিখি। গুছিয়ে যদি আমি লিখতে চাই তাহলে আমি কিভাবে লিখব, যে পারফরমেন্স লিখলাম, আমরা পারফরমেন্সের পার্টটা, সিকিউরিটির পার্টটা লিখব, অপারেশনালের পার্টটা লিখব। ওকে,
Okay, now you can see the overview of the whole system request. পুরো সিস্টেম রিকোয়েস্টটা আমরা হচ্ছে একটু এক নজরে দেখে নিতে পারি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।